হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আরআরবি এএলপি সিবিটি 2 এর 28/7/2026 যে তোমাদের পরীক্ষাটা হলো সেটা তো অ্যান্সার কি 12 হয়ে গেছে, কারা কারা টেট কোয়ালিফাই করেছো এবং কার কত নাম্বার রয়েছে পার্ট এতে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। আজকে আমরা সিপ 2 এর ম্যাথ কোশ্চেনগুলি সলভ করব। ওকে, যে কটি কোশ্চেন এসেছিল। যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, সেখানে ক্লাসের পিডিএফ পাবে। ওকে, দেখো 1 নম্বর কোশ্চেন কী রয়েছে। একজন ব্যবসায়ী 2750 দামের একটি টেবিল কেনেন। তিনি প্রথমে টেবিলটির মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 28% বেশি ধার্য করেন এবং তারপর ক্রেতাকে 12% ছাড় দেন। ক্রেতা যদি বিক্রয় মূল্যের উপর 5% জিএসটি প্রদান করে তবে ব্যবসায়ীর শতকরা লাভের হার কত? দেখো, এটাকে ধরার দরকার নেই। ক্রয় মূল্য যদি আমি 100 ধরি, ঠিক আছে, ক্রয় মূল্য যদি 100 ধরি, মুদ্রিত মূল্য মার্কস প্রাইস কত? মার্কস প্রাইস ক্রয় মূল্যের চেয়ে 28% বেশি, তাহলে 128 হবে। সিলিং প্রাইস কত? 12% ছাড়, তাহলে 128-এর উপর 12% ছাড় মানে 100 থেকে 12 বাদ দিলে 12 8 20, ওদিকে 8 হলো 80 হবে। ওকে, 12 8 20 আর ওদিকে 80, তাহলে 100 হয়ে গেল। এখান থেকে বাই 100 হয়ে গেল। ঠিক আছে, এটা হলো বিক্রয় মূল্য। 12% ছাড় মানে 88/100 হয়। এবার দেখো, এই 5% জিএসটি ধরার দরকার নেই, কারণ ক্রেতা সে তো বিক্রয় মূল্যের উপর জিএসটি দিচ্ছে, সেটা তো দোকানদারকে দিচ্ছে না। আমার চেয়েছে ব্যবসায়ীর লাভ কত, তাহলে ব্যবসায়ীর লাভ যে টাকায় বিক্রি করছে সেটাই ব্যবসায়ীর লাভ। জিএসটি তো তিনি আলাদাভাবে দিচ্ছে, সেটা ব্যবসায়ী পাবে না। ঠিক আছে, তো এখান থেকে এই বিক্রয় মূল্য কত হচ্ছে বার করো। এখান থেকে চলো 128 × 88 করে দিই। কত হয়? 8 8 64, 4 হাতে 6 রয়েছে, 8 12 96 প্লাস 6, তো 6 6 12, 9 আর 1 10, 102। 102, তো এখান থেকে গুণ দাও, আবার যাবে এখানে 102, এখানে 4 আসবে, এখানে 4 4 5 6 2 1 1, তাহলে এখান থেকে 1 1 2.64, 100 মানে 2 ঘর আগে পয়েন্ট। এবার দেখো, ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য পেয়েছি 112.64, তাহলে এখান থেকে এখানে কত লাভ হচ্ছে বলো? 12.64, তাই তো? এখান থেকে এখানে দেখতে পাচ্ছি 12.64 লাভ হচ্ছে, 100-র উপরেই আছে, তাহলে এটাই পার্সেন্টেজ, এটাই হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে জিএসটিরও কোনো কাজ নেই, এটারও কোনো কাজ নেই। বোঝা গেল? এটা দিয়েও করতে পারতে, ক্যালকুলেশন আরও লং হতো। প্রপার যে যখনই দেখবে পার্সেন্টেজে চেয়েছে 100 ধরে করো। পরে কোশ্চেন আছে 2 নম্বর, বলেছে একটি নির্দিষ্ট পণ্যের উপর প্রথম দোকানদার 3% এবং 7% দুটি কমিক ছাড় দিল, দ্বিতীয় দোকানদার 2 আর 8% কমিক ছাড় দিল, তৃতীয় দোকানদার 10% ছাড় দিল। যদি তিনটে দোকানেই পণ্যটির মুদ্রিত মূল্য অভিন্ন হয় তবে গ্রাহক কোন দোকানদারের থেকে কিনলে সর্বাধিক সাশ্রয় করবে? দেখো, একটা জিনিস বোঝো, এটাকে সাকসেসিভের যে সূত্র রয়েছে সেটা ধরে করো। দেখো, 3% ছাড়, তাহলে -3 -7 -7 প্লাস 3 7 21/100, এই বাই 100, তাহলে এখান থেকে -10 প্লাস এখান থেকে যাবো 0.21, এখান থেকে বিয়োগ হয়ে আসবে। ঠিক আছে, বিয়োগ হয়ে যেটা আসবে 10-এর নিচে আসবে, এটা মনে রাখো। 1 নম্বর গেল। 2 নম্বর আসো। ওকে, 1 মিনিট ওয়েট করো। দেখো, তাহলে এবার 2 নম্বরটায় আসি। চলো মোবাইলটাকে সাইলেন্ট করে রাখি। এবার 2 নম্বরটায় আসি। ওকে, 2 নম্বরটায় যদি আসি, তোমার কি হচ্ছে 2% 8%, তাহলে -2 -8 -7 প্লাস এই বাই 100, মানে 8 2 16/100, তো এখান থেকে -10 প্লাস এখান থেকে 0.16, 100 মানে 2 ঘর আগে পয়েন্ট, মানে এটা 10-এর থেকেও কম আসবে, কারণ দেখো এখানে দেখো ছাড় মানে গ্রাহক বলেছে গ্রাহকের লাভ হবে, গ্রাহকের লাভ মানে কি সর্বাধিক যেটাই ছাড় পাবে সেটাতে গ্রাহকের লাভ হবে। তাহলে এখান থেকে -10 এই ছাড়ের থেকেও প্লাস 0.16 আছে, মানে 10-এর থেকে কম পাবে। আর তৃতীয় দোকানদার দেখো -10 ছাড় দিচ্ছে। ওকে, তাহলে সব থেকে বেশি ছাড় কিন্তু এটাই পাচ্ছি, -10। বাকিগুলি -10 প্লাস 0.21 আছে, মানে 10-এর নিচে চলে আসবে, এটাও 10-এর নিচে চলে আসবে ছাড়টা। এটা সব থেকে বেশি ছাড় আছে। এটা কোন দোকান? তৃতীয় দোকান, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন 3 নম্বর, একটি পাম্প 3 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। ট্যাঙ্কটি ছিদ্র থাকার কারণে ট্যাঙ্কটি ভর্তি করতে 4.5 ঘন্টা সময় লাগে। অন্য কোনো প্রবেশ বা
প্রস্থান পথ খোলা না থাকলে ছিদ্র দ্বারা কত সময়ে সম্পূর্ণ ট্যাঙ্ক খালি হবে? দেখো, একটা এ মনে করো আর একটা মনে করো বি, যেটা মানে দুটো মিলে একটা মাইনাস হচ্ছে, ঠিক আছে? এত ঘন্টা সময় লেগে যাচ্ছে কারণ একটা দিয়ে খালি করছে বলে সময়টা বেশি লাগছে, ঠিক আছে? এটাই মনে করো 3, আর এটা মনে করো এ আছে, এ প্লাসে করছে আর বি কি করছে, মাইনাস করছে, তার জন্য এত ঘন্টা সময় লাগে, বেশি লাগছে। 4.5 পয়েন্ট তুলে দাও, নিচে 10, এখান থেকে ছোট করো। 5 নং 45, 5 দুগুণী 10, দুটো লসগু করো। দেখো 3,9, 9/2 যদি লসগু করো তাহলে কি আসবে? ভগ্নাংশের লসগু মানে উপরেগুলির লসগু করবে, নিচেরগুলির গসাগু। নিচে কিছু নেই মানে 1 আছে, উপরেগুলির লসগু দেখো 9 হবে, কারণ 9 3 দিয়ে যায়, 9 বড়, আর নিচেরগুলির গসাগু দুটোর মধ্যে কমন 1, তাহলে এখান থেকে লসগু যাবে 9। 9কে 3 দিয়ে ভাগ করলে 3, 9কে 9/2 দিয়ে ভাগ করলে ভাগ উল্টে গুণ মানে 2 আসবে। দেখো কিভাবে, 9 ভাগ 9/2, তাহলে ভাগ উল্টে গুণ, তাহলে 2/9 হয়ে গেল, 9 9 কেটে গেলে 2 পাবে। যেহেতু তোমার কি হচ্ছে, একটা দিয়ে খালি হচ্ছে, তো এখান থেকে বিয়োগ আসবে, বিয়োগ করলে কত পাচ্ছ? এখান থেকে 1 পাচ্ছ। এটা হলো তোমার পার ঘন্টায় আছে, টোটাল কাজ 9, তাহলে টাইম লাগবে কত? টাইম লাগবে হলো 9 পার ঘন্টায় 1 করে, তাহলে 1 বাদ, তাহলে 1 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 9 ঘন্টা লাগবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো। 4 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে অর্ধবার্ষিকী দেয়, সেই হারে 57, তোমার কত আছে? 5,70,000 মূলধনের 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? দেখো, যখনই অর্ধবার্ষিকী দেবে সেক্ষেত্রে আমরা কি জানি, যেটা টাইম আছে, টাইমটাকে 2 দিয়ে গুণ করতে হয়, ইন্টু 2 করবে। দেখো এখানে 15 দুগুণে 30, এখানে পয়েন্ট আসবে মানে 3 বছর বলতে পারি। আর যেটা সুদের হার আছে সেটাকে হাফ করতে হয়, মানে 10/2 সমান 5% করে আসবে। 5% মানে কি জানি? 5% মানে 5/100, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100। দেখো এইভাবে করলে যেহেতু অ্যান্সার পয়েন্টে আছে, আবার শুধুমাত্র সুদ বার করতে হবে, এর থেকে এটাতে করলে ক্যালকুলেশন লং হবে। তুমি এক কাজ করো, এটাকে ভেঙে ভেঙে করি, মানে তোমার 5 7 0 0 0 0 আছে, এর প্রথম বছর কি 5% সুদ বার করো। 5% সুদ মানে পার্সেন্টেজ, দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য এখানে, 5 7 25, 5 3 রয়েছে, 5 5 25, 3 28, এটা পাচ্ছি। আবার এই সুদের উপর আবার সুদ যাবে, মানে এর 5% মানে 0 0 কাটবে, এখান থেকে 5 5 25, 5 হাতে 2 রয়েছে, 5 8 40 দিয়ে 42, 5 2 10 4 14, আর একবার যাবে যেহেতু 3 বছর, এটার উপর আবার সুদ পাবো। এটার উপর যদি সুদ পাই তাহলে এর 5% মানে কত? 5 5 25, হাতে 2 রয়েছে, 5 2 10 দিয়ে 12, হাতে 1 রয়েছে, 5 14 70, 71, নিচে 100, 5% মানে 5/100, মানে এইখানে যাবে পয়েন্ট 2 ঘর আগে, ঠিক আছে? এবার দেখো 3 বছর যদি সুদ হয় তাহলে কোন রেশিওতে গুণ করব? তোমার যদি 3 বছর থাকে আর কি, কোন রেশিওতে গুণ করবো? 3:3:1, ঠিক আছে? তাহলে একে 3 দিয়ে গুণ করো, একে 3 দিয়ে গুণ করো, একে 1 দিয়ে গুণ করো। মনে রাখবে 3 বছর হলে 3:3:1 তোমার আসবে, ঠিক আছে? তো এখান থেকে 3 দিয়ে গুণ করো, 0 0, 3 5 15, হাতে 1 রয়েছে, 3 8 24, আর একে 25, 3 2 6 2 8, এখান থেকে যোগ দাও, 3 পয়সা 75, 3 14 42, যোগ দাও 71.25, এগুলি যোগ করলে শেষের 2.25 তো যাবেই। এখান থেকে 5 আর একে 6, 7 7 14 4, হাতে 1 রয়েছে, 5 6 7, হাতের একে 8, ঠিক আছে? এই গেল, এখান থেকে 5 4 9 যাবে, এখানে 8 যাবে, তাহলে তোমার কত হচ্ছে? 89,846.25, 89,846.25 বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। এটাই হলো সুদ, ঠিক আছে? পরে কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, 5টি সংখ্যার গড় 30, এদের মধ্যে 4টি সংখ্যার যোগ, 4টি সংখ্যা দেওয়া আছে 25 35 28 এবং 32 হলে পঞ্চম সংখ্যাটি কত? সিম্পল বেরিয়ে যাবে, গড় 30 হলে টোটাল বার করতে গেলে 5টা সংখ্যা 5 দিয়ে গুণ করো, 3 5 15, 150 হলো, এটা হলো 5টা সংখ্যার টোটাল, আর 4টে সংখ্যার টোটাল বার করে বিয়োগ করে দাও, তাহলেই পেয়ে যাবে। এখান থেকে তুমি ইউনিট ডিজিটও ট্রাই করতে পারো, কি করে দেখো, এখান থেকে 5 5 10 0, 10 আর 8 কত? 18, 18 19 20, 20 শূন্য যাবে, যখনই তুমি 150 থেকে এখানে শেষে শূন্য আছে বিয়োগ করলে শেষে শূন্যই আসবে, শেষে শূন্য একমাত্র ডিতে আছে, তো ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে,
কিংবা সিম্পল করো, এগুলি যোগ করো, 150 থেকে বিয়োগ করো। বোঝা গেল? চলো পরের কোশ্চেন আসি। এখানে সামনে কিছু একটা আসবে, 0 থেকে 0 বিয়োগ করলে শেষে 0 আসবে, যেটা ডিতে আছে। পরের কোশ্চেন আছে 6 নম্বর। একজন ব্যক্তির বেতন পরপর 3 বছর যথাক্রমে 10, 20, 25% ক্রমিক হারে বৃদ্ধি করা হলে তৃতীয় বছর শেষে তার বেতনের সামগ্রিক শতকরা বৃদ্ধি কত? ঠিক আছে, এটাকে a প্লাস বি প্লাস এই বাই 100 ধরেও করতে পারো। মানে প্রথমে 10, তারপরে 20, তার প্লাসে প্লাসে প্লাস এই বাই 100, মানে 20 আর 10 200 বাই 100। এখান থেকে কাটো, এখান থেকে 2 পাবো, তাহলে 20 10 30, 2 32, 32 পাচ্ছি, এর সঙ্গে আর 25, মানে 32 প্লাস 25 প্লাস এবি বাই 100, 32 ইন্টু এ বাই 100, মানে 32 ইন্টু 25 বাই 100। 25 দিয়ে কাটো, 4 5 100, 4 দিয়ে কাটো, 4 8 32, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 5 2 7, 8 7 15, 15 5, হাতে 1 3 4 5 রেখে 6, তাহলে 65% হবে অ্যান্সার। সামগ্রিক শতকরা বৃদ্ধি হলো 65%, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। কিংবা তুমি অন্য প্রসেসও করতে পারো, 100 ইন্টু 110 বাই 100, 120 বাই 100, সেইভাবেও করতে পারতে। ঠিক আছে, সি হলো এটার কারেক্ট অ্যান্সার। আমার হিসাবে এটা এইভাবে বেস্ট হবে। পরের কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, ভালো কোশ্চেন। কি বলেছে? চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় মনোজ কেবল চিনি বাবদ তার ব্যয়কে 15% বৃদ্ধি করে। তার ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে তাকে চিনির ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে? মনে করো আগে 1 কেজি ওল্ড, মনে করো আগে 1 কেজি চিনির দাম ছিল মনে করো 100 টাকা। এখন কত হয়েছে? এখন 1 কেজি চিনির দাম হয়ে গেছে 120 টাকা। কিন্তু সে কত টাকা খরচা করে বলেছে? 15% বৃদ্ধি করে। মানে আগে খরচা করতে 100 টাকা, আগের হিসাবে দেখো, চিনি বাবদ তার ব্যয়কে 15% বৃদ্ধি করে, মানে আগে সে খরচা করতে 100 টাকা, এখন সে খরচা করতে চাইছে 115 টাকা। কিন্তু এখন 1 কেজি চিনি কিনতে 120 টাকা দিতে হয়, আর সে 115 টাকার তেলে চিনি কিনবে। তাহলে সে দেখো এখান থেকে এখানে 5 টাকার চিনি কম কিনবে, 5 টাকার চিনি কম কিনবে। একদম বেসিক কনসেপ্টটা বোঝাচ্ছি, যারা একদমই বোঝো না তারাও বুঝতে পারবে। 5 টাকার চিনি কম কিনবে। এবার 5 টাকায় কতটা চিনি পাওয়া যায় বলো তো? এখন 120 টাকায় পাওয়া যাচ্ছে হলে 1 কেজি, তাহলে 1 টাকায় পাওয়া যাবে হলে 1 বাই 120, তাহলে 5 টাকায় পাওয়া যাবে কি বেশি, গুণ 5, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 4 5 20, 1 বাই 24 কেজি পাবে 5 টাকায়। এবার দেখো এই চিনিটা হলো তাকে কম কিনতে হবে, তাহলে ব্যবহার কতটা কমাতে হবে? আগে করতে হলো 1 কেজি, আর এখন করছে এটা, তাহলে 1 কেজির উপর কমাতে হবে 1 বাই 24, এটা 1 কেজির উপর, একে কত 100তে কত, তাহলে 1 বাই 24, নিচে 1 দিলেও চলছে, না দিলেও চলছে, ইন্টু 100 করে দাও। এটা তোমার 4 পয়সা 4 ছক 24, 25 বাই 6, মানে 4 ছক 24 রেখে 25, তাহলে 4 পূর্ণ 1 বাই 6%, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। কনসেপ্ট বুঝলে কিনা কমেন্ট বক্সে কমেন্ট করো। ওকে, স্পিডে এবং কনসেপ্ট বুঝিয়ে কিন্তু করাবো। পরে কোশ্চেন আসো 8 নম্বর। যদি 3x মাইনাস 2y প্লাস 3z 8 দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই জেড এর মান কত? সব থেকে বেস্ট হবে তুমি এটাকে অপশান টেস্ট করে দাও। ঠিক আছে, যদি আমি এ দিয়ে করি তাহলে এক্স এর মান 2 ধরবো। দেখো এক্স ওয়াই জেড পর পর চেয়েছে, ওয়াই মানে 3 ধরবো, এক্স এর মান 2 ধরলে 3 দুগুণি 6, আর এটা ওয়াই এর মান 3 ধরলে মাইনাস 3 দুগুণি 6, আর এখান থেকে প্লাস 3 একে 3। দেখো 6 6 কেটে গেলে এখান থেকে 3 পাবো, 8 হবে না, তো এটা অ্যান্সার না। 3 ধরলে 3 তিরিক্ষে 9, এটা ওয়াই এর মানে 1 ধরলে মাইনাস 2 একে 2, এটা 2 ধরলে প্লাস 3 দুগুণি 6, তাহলে এখান থেকে 6 9 15 থেকে 2 বাদ দিলে কত? 13 পাচ্ছি, 8 হবে না, তো এটাও অ্যান্সার না। যদি এটা ধরো 3 দুগুণি 6, 6 মাইনাস 2 একে 2, এটা 3 তিরিক্ষে 9 প্লাস 9, তাহলে এখান থেকে 9 6 15 থেকে 2 বাদ দিলে কখনোই 8 আসবে না, এটা অ্যান্সার না, তাহলে ডি অ্যান্সার। মিলিয়ে দিচ্ছি, তো 3 একে 3, মাইনাস 2 দুগুণি 4, প্লাস 3 তিরিক্ষে 9। দেখো এখান থেকে তোমার 9 10 11 12, 12 থেকে 4 বাদ দিলে কত? 8 পাবো। মিললো প্রথমটায়, তুমি পরেরটা তো মিলিয়ে দেখতে পারো। পরেরটা মেলাবে, চলো মেলাই, এটাতে মিলিয়ে দিই। 4 একে 4, মাইনাস 3 দুগুণি 6, প্লাস 3 দুগুণি 6, 6 6 কেটে গেলে দেখো 4 পাচ্ছি, পরেরটায় নিজে মেলাও। ঠিক আছে,
পরে কোশ্চেন আসো। 9 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, এইটার বাংলাটা একটু মিস্টেক আছে, ওকে, এটার ইংলিশটা ফলো করবে। ইংলিশ ফলো করবে, ওকে। বাংলা একটুখানি ভাষাগত মিস্টেক কিন্তু রয়েছে। কোথায়? এই জায়গাটায় দেখো, ট্রেনে করে 160 কিমি দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করে এবং বাকি দূরত্ব, এইখানটা একটুখানি বাংলায় বুঝতে কিন্তু সমস্যা হচ্ছে এই কোশ্চেনটা, ঠিক আছে। আমি এই কোশ্চেনটা নোট করেছি, তো এইটাই কিন্তু ইংলিশটা ফলো করবে, ঠিক আছে। তো যারা যারা ইংলিশটা পরীক্ষা হলে ফলো করেছো তারা তারা কিন্তু কোশ্চেনটাকে বুঝতে পেরেছো, এবং বাংলায় যারা করেছো তাদের কিন্তু একটু সমস্যা দেখা দিয়েছে এটাই, ঠিক আছে। দেখো কি বলেছে, সোহান তার বাড়ি পৌঁছানোর জন্য আংশিকভাবে ট্রেনে এবং আংশিকভাবে গাড়িতে করে মোট 760 কিমি অতিক্রম করে। ট্রেনে করে 160 কিমি দূরত্ব এবং বাকি দূরত্ব গাড়িতে, এটা টোটাল হবে 8 ঘন্টায় অতিক্রম করে, তাহলে কোশ্চেনটা ঠিক আছে, ওকে। যদি সে ট্রেনে করে 240 কিমি আর বাকি দূরত্ব গাড়িতে ভ্রমণ করে, তাহলে তার যাত্রায় আরও 12 মিনিট বেশি লাগে, মানে আগের থেকে 12 মিনিট বেশি লাগে। ট্রেনে এবং গাড়ির গতির পার্থক্য নির্ণয় করো। করা যাক, চলো করা যাক। তাহলে এখান থেকে 160 কিমি ট্রেনে যাচ্ছে, মনে করো ট্রেনের গতিবেগ হলো টি, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলাম মানে টাইম পেলাম, যোগ দাও, বাকি থাকলো 760 থেকে 160 বাদ দিলে কত, 600 থাকছে। 600 হলো গাড়িতে যাচ্ছে, গাড়ির গতিবেগ মনে করো সি, কার সমান সমান গতিবেগকে স্পিড দিয়ে ভাগ করলাম, তাহলে কি পাবো, টাইম পাবো। এই একটা টাইম পেলাম, দুটো টাইম মিলে 8 ঘন্টা, ঠিক আছে গেল। আবার ট্রেনে করে 240, একে গতিবেগ দিয়ে ভাগ করে দাও, টি দিয়ে ভাগ করলাম, প্লাস এই একটা টাইম পেলাম, বাকি থাকলো কত, 0, 4 2 6, 5 2 7, 520। এটা গাড়িতে যাচ্ছে, গাড়ির গতিবেগ দিয়ে ভাগ করে দাও, সমান সমান টাইম লাগছে 8 ঘন্টা লাগতো আর 12 মিনিট বেশি, মানে 8 ঘন্টা প্লাস 12 মিনিট মানে 12/60, কাটো 1/5, 5 12 60, তাহলে 5 লসাগু, 5 আর 40-এর আগে 41/5, ঠিক আছে। এখান থেকে পাচ্ছিলে 41/5। এবার এখান থেকে যে কোনো একটা কাটো, কোনটা কাটবে বলো। মনে করো আমি টিটাকে কাটবো, তাহলে 160 আর 240-এর লসাগু কত, 160 আর 240 যদি লসাগু করি, দেখো 10 কমন আছে মানে 10 নাও, এখান থেকে চলো গুণ দাও, আর এখান থেকে তোমার কত কমন আছে, আর 8 কমন আছে, তাহলে 8 দুগুণে 16, 3 8 24, 2 আর 3 পরে থাকলো, তাহলে 3 দুগুণে 6, 6 8 48, 480 হবে, দেখো লসাগু পাতিয়ে পাতিয়ে করলো 480 হবে। তাহলে দুটোকে 480 বানাতে গেলে একে 3 দিয়ে গুণ করবো, 3 ষোলং 48 হবে, একে 2 দিয়ে গুণ করবো, তাহলে এখান থেকে 3 ষোলং 48, 480/টি প্লাস 3 ছক 18, 1800/সি প্লাস 3 8 24, এখান থেকে 2 দিয়ে গুণ করলে কত পাবো, 2 দিয়ে গুণ করলে এখান থেকে পাবো 480/টি প্লাস 2 দিয়ে গুণ করলে 0, 2 দুগুণে 4, 5 দুগুণে 10/সি সমান সমান 2 একে 2, 4 দুগুণে 8/5। পরিবর্তন করো চিহ্ন, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, প্লাস মাইনাস কেটে গেল। এখান থেকে যদি ক্যালকুলেশন করো, নিচে তো সি থাকবেই, এখান থেকে 0, 4 6 10, 7 1, 10 আর 1 11, কত হলে তোমার 8-এর হচ্ছে 7 হলে 760 সমান সমান কত পাচ্ছি, এখান থেকে এই দুটো বিয়োগ করলে তোমার এখান থেকে তো 5 যাবে লসাগু, 4 5 20, 2 রয়েছে, 5 দুগুণ 10 দিয়ে 12 মাইনাস কত 82, তো 2 কত হলে 10, 8 হলে হাতে কত 1, 8 আর 1 9, 10 11 12, 38 পাচ্ছি। এখান থেকে ক্যালকুলেশন করো, তোমার 19 দিয়ে কাটো, 4 19 76 মানে 40, 19 দুগুণে 38, 2 দিয়ে কাটো 20 দুগুণে 40, তাহলে সি সমান কত পাচ্ছি, 20 পাচ্ছি, ঠিক আছে। সি সমান 20 পেলাম, তাহলে টি এর মান বার করো। টি এর মান বার করতে গেলে টি সমান কত আসে, 20 আসছে তো, সরি এখানে নিচে 5 ছিল, 100 হয়ে যাবে 5 20, 38/5 হবে, তো নিচের 5টা তো বসানো হয়নি, 38/5 হবে। তো এখান থেকে সি সমান 5 20 কত হচ্ছে, হ্যাঁ ওকে 20টা আছে উপরে, তার মানে সি সমান হচ্ছে 5 20 100, সি সমান 100 হচ্ছে। তাহলে এখান থেকে টি এর মান বার করো, 160/টি, এখান থেকে প্লাস, চলো প্লাস দেওয়ার দরকার, ডাইরেক্ট ও পাশে পাঠাই, সমান সমান দাও, সি মানে 100, তাহলে এখান থেকে কাটাকুটি করলে 6, 6 পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 6 2 8 মানে 2, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16 মানে 80, তাহলে টি এর মান কত, 80, এটা পাচ্ছি। এবার বলেছে ট্রেন এবং গাড়ির গতির পার্থক্য, তাহলে পার্থক্য একটা 100 আর একটা 80, বিয়োগ করলে 20 কিমি/ঘন্টা, যেটা অপশন নাম্বার এতে আছে। পরে কোশ্চেন 10 নম্বরে আসো।
কি আছে, একটি হীরের দাম তার ওজনের বর্গের সাথে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়। তো 10 নম্বর বলেছে একটি হীরের দাম তার ওজনের বর্গের সাথে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়। হীরেটি ভেঙে 4 টুকরে পরিণত হলো যাদের ওজনের অনুপাত দেওয়া রয়েছে। যদি হিরেটিকে 4টি সমান টুকরে ভাগ করা হতো তবে 60,000 টাকা ক্ষতি হতো। হিরেটির প্রকৃত দাম কত? দেখো 2 আছে, 4 আছে, 1 আছে, 3 আছে, টোটাল যদি যোগ করি 4 5 6 7 8 9 10, 10 পাচ্ছি। মনে করো তুমি টোটাল দাম আগে এই 10 টাকাই ধরো, ওকে, এক হিসাবেই ধরো, তাহলে টোটাল দাম হচ্ছে আগে 10, ঠিক আছে। এখন বলেছে বর্গের সাথে সমানুপাতিক হবে, মানে কত দাঁড়ায়, 10 স্কোয়ার যদি করতে 100 হতো, ঠিক আছে, 10 স্কোয়ার করতে 100 হতো। এবার বলেছে যে যদি সমান 4 টুকরে ভাগ করতো, সমান 4 টুকরো মানে 10কে 4 টুকরো করো, 4 দিয়ে ভাগ করো, 5 দুগুণি 10, 2 দুগুণি 4, 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5, 2.5, তাহলে সেক্ষেত্রে তোমার বলেছে 60,000 টাকা তো ক্ষতি হতো। তাহলে বোঝো তোমার 2.5 এর স্কোয়ার করতে হবে, কারণ এক এক টুকরো এইটা, তাহলে এর স্কোয়ার করো ইন্টু 4টে টুকরো, একে 4 দিয়ে গুণ করো, আর আমি এক হিসাবেই ধরেছি টাকা, তাহলে এখান থেকে 4 ইন্টু, এখান থেকে পয়েন্ট তুলে দিলে 10 আসবে, মানে 25 25 625/100 আসবে। এখান থেকে 25 দিয়ে কাটলে 25 25 625, 4 25 100, 4 4 কেটে গেল, মানে এখন হলো 25 দাঁড়াচ্ছে। মানে আগের হিসাবে যদি টোটালটা থাকতো, দেখো তার বর্গ করলে 100 টাকা হতো, আর এখন যখন টুকরো হয়ে গেছে, মানে 4টে সমান টুকরে, এই অনুপাতে কিন্তু টুকরো করবে না, 4টে সমান টুকরে, ঠিক আছে। আমি এখান থেকে দেখে নিলাম টোটাল কত হচ্ছে, তার 4টে সমান টুকরো 2.5 হচ্ছে, এক একটার স্কোয়ার হলো 2.5, তার স্কোয়ার ইন্টু 4টে, তাহলে এখন দাম হচ্ছে 25, আর আগের হিসাবে হচ্ছে 100, তাহলে এখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি 75 লস হচ্ছে। প্রশ্নে বলেছে 60,000, তাহলে 75-এর মানই কত, 60,000। কাটো, 5 15 75, 4 15 60, 0 0 0, 5 দিয়ে কাটো, 5 আর 40, 0 0, তাহলে একের মান কত, 800। আমার কার মান লাগবে, আগেরটা, হীরের প্রকৃত দাম মানে 100 ছিল, তাহলে 100-এর মান কত, 800 ইন্টু 100, মানে 2 শূন্য বাড়বে। এটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন কি বলেছে, পাইপ এ এবং বি যথাক্রমে 8 ঘন্টা এবং 12 ঘন্টা একটি ট্যাঙ্কে সম্পূর্ণ ভর্তি করতে পারে। জলের ট্যাঙ্কটির 1/4 ভর্তি থাকাকালীন যদি দুটো পাইপ একসঙ্গে চালু করা হয় তবে ট্যাঙ্কের অবশিষ্ট অংশটি ভর্তি করতে কত সময় লাগবে? মনে করো এ 8 ঘন্টায়, বি হলো 12 ঘন্টায় ভর্তি করে, দুটো লসাগু করলে 12 দুগুণি 24 পাবো লসাগু, 24কে 8 দিয়ে ভাগ করলে 3 8 24, 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণি 24, দুজন একসাথে করলে 3 দিয়ে 5 ইউনিট করছে পার ঘন্টায়। আমার করতে বলেছে জলের ট্যাঙ্কটির 1/4 ভর্তি আছে, ঠিক আছে, তাহলে খালি আছে কত, 3/4। চারের মধ্যে 1 ভর্তি আছে, তাহলে খালি কত, খালি হলো 4-এর মধ্যে 3 খালি, টোটাল 4, 1 হয়ে গেল, মানে 3 খালি আছে। তাহলে 24-এর 3/4 মানে কতটা হচ্ছে, 4 দিয়ে কাটো, 4 ছক 24, মানে 3 ছক 18 হচ্ছে, ঠিক আছে। এই 18কে ভর্তি করতে হবে, অবশিষ্ট অংশ ভর্তি করতে হবে, কত টাইম লাগবে, টোটাল কাজকে পার ঘন্টায় 5 করে করছে, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, টাইম পেয়ে যাবে, এখান থেকে টাইম পেয়ে যাবে। চলো একে 5 দিয়ে যদি ভাগ করি, 18 তো তোমার 3 5 15, 16 7 18, মানে 3, তাহলে 3/5, একে 60 দিয়ে গুণ করো, 5 12 60, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 3 ঘন্টা 3 12 36 মিনিট, ওকে। এগুলি তো পারোই আশা করি। 3/5 মিনিটকে 3/5 ঘন্টাকে মিনিটে করার জন্য 60 দিয়ে গুণ করলাম, 5 12 60, 3 12 36, মানে 3 ঘন্টা 36 মিনিট, যেটা বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন 12, যদি একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার, প্রস্থ দেওয়া আছে, তবে মাঠটির ক্ষেত্রফল কত? এই স্যার, ওকে, ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল, আয়তকার মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত, 120, প্রস্থ কত, 75, এখান থেকে ক্যালকুলেশন করো, 0 5 12 60, 0 হাতে 6 রয়েছে, 7 12 84 প্লাস 6, 6 4 10, এখান থেকে 90 পাচ্ছি, এটা হবে অ্যান্সার, এত বর্গ মিটার, যেটা অপশন নাম্বার ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, সরল করতে বলেছে, সরল বদমাসের রুলে করবে, বি ও ডি, এম এ এস, বি ফর ব্র্যাকেটের কাজ আগে, তারপর অফ বা এর কাজ, তারপর ডি ফর ডিভিশন মানে ভাগের কাজ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ,
এ ফর অ্যাডিশন মানে যোগ, এস ফর সাবট্রাকশন মানে বিয়োগ। আগে ব্র্যাকেটের কাজ করি, এইটুকু ব্র্যাকেটের বদলে কত পাচ্ছি দেখো, 7 কত 91, এখান থেকে 13 পাচ্ছি, 13 প্লাস 5 7 35, 5 3 8, 3 আর 1 4, এখান থেকে পাচ্ছি 48। আর অফের কাজ করি, 7 11, এখান থেকে পাচ্ছি 77 প্লাস 5 পয়সা 125, 25 পাচ্ছি প্লাস এখান থেকে 9 11 99, তো এখান থেকে 9 পাচ্ছি, 9 ইন্টু 7, 7 9 63, ঠিক আছে। 63 মাইনাস 17 ইন্টু 7, 7 7 49, 7 1 7 4 11, এখান থেকে প্লাস 6 7 42, 6 7 42, তো এখান থেকে পাবো, এখান থেকে মাইনাস 48 পাচ্ছি। ইউনিট ডিজিট ট্রাই করো তাও হবে। এখান থেকে 7 5 12 2, 12 বা 7 5 12 13 14 15, 15 16 17, এখান থেকে 17 7 পাচ্ছি শেষে, ঠিক আছে। 17 7, আর বিয়োগগুলি এখানে বিয়োগ আছে এই 9 8 9 17, তাহলে এখান থেকে মাইনাস যাবে, শেষে 7 যাবে। তো 7 7 বিয়োগ করলে 0 হয়, শেষে 0 কোন অপশান আছে বলো? বিতে আছে, তো বি এটার কারেক্ট অ্যান্সার করবো। ওকে, এটার বি হলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরে কোশ্চেন আসো। বলেছে এক্স প্লাস 1/x সমান 5 হলে এটার মান কত? দেখো এটাকে চলো লসাগু করি। এখান থেকে এক্সকে লসাগু করলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান 5, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান তো 5x বলতে পারি। আর আর কি করতে পারি, তোমার এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x বাই এক্স স্কোয়ার প্লাস 1। এখান থেকে দেখো সবগুলির মধ্যে এক্স কমন যাবে, এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 5x, তাই তো। এখান থেকে এক্স কমন নিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 যাবে, এখান থেকে দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখান থেকে দেখো এক্স, আর তুমি যদি এইটার থেকেই আর একবার করো, দেখো এক্স স্কোয়ার, এই 5টাকে ওপাশে পাঠাও 5x-টাকে, তাহলে মাইনাস 5x, 1টাকে ওপাশে পাঠাও সমান -1 দাঁড়াবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x, এইটুকুর মান কত, -1 প্লাস 5। আর এক্স স্কোয়ার প্লাস 1-এর মান দেখো 5x, এখানে 5x দাও, এই এক্স এক্স কেটে দাও, তাহলে এখান থেকে থাকছে কত, 5-এর থেকে 1 বাদ দিলে কত, 4, তাহলে 4/5 অ্যান্সার। এটা হবে অ্যান্সার 4/5, যেটা এতে আছে। ওকে, সিম্পল কোশ্চেন। পরে কোশ্চেন আসো, 15 নম্বর। কি বলেছে, একটি নিরেট লম্বা বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 7 সেমি এবং এটির ভূমির ব্যাসার্ধ দেওয়া রয়েছে 22.2 সেমি। এটিকে গলিয়ে 3.7 সেমি ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্বা বৃত্তাকার শঙ্কু তৈরি করা হলে শঙ্কুটির উচ্চতা কত হবে? দেখো যখনই গলাবো তখন আমরা আয়তন সঙ্গে কম্পেয়ার করব, মানে যেটাকে গলাবো সেটার আয়তন আর নতুন যেটা তৈরি হবে দুটোর আয়তন সেম সেম হবে। শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার, তাই তো। আর মানে এটা, আর মানে কত, 22.2 ইন্টু 22.2 পাই আর স্কোয়ার ইন্টু এইচ কত, 7 আছে। এই আয়তনটাকেই গলিয়ে যেটা করব, দুটোর আয়তন সেম সেম হবে, মানে 1/3 পাই, এটার ভূমি হলো 3.7 ইন্টু 3.7 পাই আর স্কোয়ার চলে গেল, ইন্টু এইচ কত জানি না, এই এইচটাই বার করতে বলেছে, যে নতুন শঙ্কুর উচ্চতা কত হবে এটা বার করতে হবে। এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে দেখো তোমার 6 7 42, 3 6 18, 4 22, এখান থেকে ডাইরেক্ট কাটো, দেখো 6 পাবে, পয়েন্ট পয়েন্ট তো উঠে যাবে, এখান থেকে 6 পাবে, এটা কাটলে এখান থেকে 6 পাবে, এটা 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 সেম সেম কেটে গেল। এখান থেকে 6 7 42 ইন্টু 6 মানে 6 2 12, 4 4 24, এর 25, 252, এইচের মান 252, 252 সেমি, যেটা অপশন নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। 6 7 42, 6 2 12 2, 4 4 24, এর 25। ওকে, 4 নাম্বার বলেছে যে নিচের কোন সংখ্যা জোড়াটি পরস্পর মৌলিক? পরস্পর মৌলিক মানে কি, যাদের গসাগু 1 হবে। এখান থেকে গসাগু মানে কি, দুটোর মধ্যে যেটা হাইয়েস্ট কমন আছে, এই দুটোর মধ্যে দেখো দুটোই 7-এর মাল্টিপল, মানে হাইয়েস্ট কমন তো 7 পাচ্ছ, তো এটা হবে না। পরস্পর মৌলিক সংখ্যা মানে গসাগু 1 হতে হবে। এই দুটোর মধ্যে দেখো 2 কমন আছে, 7 কমন আছে, তাহলে গসাগু তো 1 হতে পারে না, এটাও হবে না। দেখো এটা 21-এর মধ্যেও 3 আছে, 33-এর মধ্যেও 3 আছে, এটা হবে না, এটা অ্যান্সার। দেখো এই দুটো কোনো কিছু দিয়ে যায় না, মানে এটার গসাগু 1 হবে পরস্পর। সি হলো কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যা মানে যাদের গসাগু 1, যাদের গসাগু সমান সমান 1 তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। 17 নম্বর কোশ্চেন, একটি নির্দিষ্ট মূলধনকে সরল সুদে বিনিয়োগ করা হলে সেটি 5 বছরে সুদে আসলে 21,500 এবং 8 বছরে 26,000 হয়। বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ কত? দেখো, মনে করো পি একটা মূলধন, যেটা তোমার 8 বছরে কত হচ্ছে? 26,000, এটা কিন্তু সুদ আসলে, ওকে। আর 5 বছরে কত হচ্ছে? 5 বছরে হচ্ছে হলো 21,500। এখান থেকে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে 5 3 8, তাই তো? তো 3 বছরে কত হচ্ছে? 5 3 8। তাহলে এখান থেকে 3 বছরের বিয়োগ করে যেটা পাবে সেটা হলো 3 বছরের সুদ পাবে। 0 0 5 কত হলে 10, 5 হলে হাতে 1, 1 রেখে 2, 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে 3 বছরের সুদ হলো 4,500। এখান থেকে ক্যালকুলেশন করো, 3 দিয়ে কেটে দাও, 3 15 45, 1500। তাহলে 1 ইয়ারের সুদ পাচ্ছি কত? 1500। যে কোনো একটা ধরে করো, আমি এটা ধরে করছি। তাহলে 5 বছরের সুদ কত হবে? 1500 × 5 বেশি হবে, 5 15 75, 7,500। তাহলে এখান থেকে আসল নিশ্চয়ই বার করতে পারবে। 5 বছরের ক্ষেত্রে সুদ আসল হলো 21,500, এটা হলো সুদ আসল মানে এ ধরতে পারো। আর আই মানে সুদ কত আছে? সুদ আছে হলো 7,500। তাহলে দুটোকে বিয়োগ করে দিলে কি পাবে? আসল পেয়ে যাবে। সুদ আসল থেকে সুদ বিয়োগ করলে আসল পাবে। 0 0 0, 7 4 11, এখান থেকে তাহলে 14,000 হবে আসল, এটা হবে প্রিন্সিপাল, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, এটা একটা জ্যামিতির কনসেপ্ট রয়েছে। সি একটি বৃত্ত এবং এই বৃত্তের দুটি জ্যা আছে। মনে করো সি একটা বৃত্ত আছে, এই বৃত্তের দুটি জ্যা এ বি এবং ডি এমনভাবে অবস্থিত যাতে এ বি সমান সমান বিই হয়। মনে করো দুটো জ্যা আছে, একটা আছে এ বি আর একটা আছে কি তোমার ডি আর ই আছে। মনে করো ডি, এটা এটা ই, বলেছে এ বি সমান সমান বিই। তো এখান থেকে আরেকটা টানবো, এইটা এইটা সমান সমান বলেছে। আর কি বলেছে? এ বি ই ডি চতুর্ভুজ, মানে এখানেও টেনে দাও, এ বি এ বি ই এ বি ই ডি একটা চতুর্ভুজ আছে। এ ই এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করে। এ ই এটা আর বিডি এর কর্ণদ্বয় পরস্পরকে যে বিন্দুতে ছেদ করছে তার নাম হলো এফ। আর কি বলেছে? যদি ডিবিই ডিবিই মানে এই কোণটা, এই কোণটা বলেছে 55, এই কোণটা হলো 55°। আর কি বলেছে? বিএই বিএই এই কোণটা, এই কোণটা কত বলেছে? এই কোণটা হলো 40° বলেছে। এফ ইডি এফ ইডি মানে এই কোণটার মান লাগবে, এই কোণটার মান কত? দেখো একটা জিনিস বোঝো, তোমার এই যে একটা বৃত্ত রয়েছে, একই বৃত্তচাপের উপর বহিস্থ কোণগুলি কি হয়? একটা কনসেপ্ট আছে, একই বৃত্তচাপের উপর বহিস্থ কোণগুলি কি হয়? সমান হয়। কিংবা তোমার এক কাজ করতে পারো, তুমি এই রকম যদি কনসেপ্ট ধরো তাহলে হবে, ঠিক আছে? এইরকম একটা কনসেপ্ট রাখো, এখান থেকে এইখানে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটা আর এই যে কোণটা হবে এটা, এই দুটো কোণ কি হবে? সমান হবে, ওকে, দুটো ইকুয়াল হবে। বোঝা গেল? এই কনসেপ্টে আমরা করব। একটা জিনিস এবার বোঝো, এটা যদি 40 হয়, এই বাহুটা এই বাহুটা সমান আছে, তার মানে কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের বাহু সংলগ্ন কোণগুলো সমান হয়, মানে এটা 40 হলে এই কোণটাও কত হবে? এই কোণটাও 40° হবে, ঠিক আছে? এবার দেখো, আমরা কি জানি? আমরা জানি তোমার ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180°। তাহলে একটা জিনিস বোঝো, এইটুকু যদি একটা ত্রিভুজ ধরি আমরা, এইটুকুকে যদি একটা ত্রিভুজ ধরি, তাহলে দেখো এটা 40 এটা 40, তাহলে 40 40 কত? 80 হয়ে গেল। তাহলে এই দুটো মিলে আর কত হতে হবে? টোটাল হলো আমার ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180°। 40 40 80 চলে গেল, তাহলে 100 হতে হবে। এইটা কত হতে হবে? এই টোটালটা 100 হতে হবে। এটা যদি 55 হয় তাহলে এটা কত হবে? এটা হবে 55 আর 5 কত? 50, সরি 55 আর 5 60, আর 40 100, তাহলে এটা হবে 45। এটা 45 হলে দেখো
এই কোণটা যেটা আমাদের দরকার সেটাও 45 হবে। কোন কনসেপ্টে দেখো, এটাকে বেস ধরো, এটাকে যদি বেস ধরো তুমি, এইখানে নীল কালি দিয়ে দেখাচ্ছে, চলো এইটাকে বেস ধরো, চলো এটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে দেখো এইরকম একটা হচ্ছে, তো এই যে যেটা তোমাদেরকে বললাম, এই যে এই জিনিসটা তৈরি হচ্ছে, যার এই কোণটা আর এই কোণটা সমান হবে পরস্পর। ঠিক আছে, এই কনসেপ্টটা মাথায় রাখবে, এটা হলো কনসেপ্ট। এইটাকে শুধু ঘুরিয়ে মনে করো কাত করে এখানে যখনই বসাবে, দেখো সেম ছবি আসছে, যে ছবিটা আমি সাইডে এঁকেছি দেখো সেম ছবি আসছে, এটাকে যখনই তুমি কাত করে দিচ্ছ মানে সেক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এটা 45 হলে যেটা আমাদের দরকার এটাও 45 হবে, যেটা অপশন নাম্বার এ তে আছে। ওকে, এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো 19 নম্বর। কি বলেছে, একজন সাইকেল চালক 52 চিহ্নিত কিলোমিটারের ফলক থেকে যাত্রা শুরু করে 79 চিহ্নিত কিলোমিটারের ফলক পর্যন্ত ভ্রমণ করে, সাইকেলে চালক সর্বমোট কত দূরত্ব অতিক্রম করছে, তাই না? সিম্পল বিয়োগ করে দাও, 79 আর মানে 52 থেকে শুরু হয়েছে 79-এ শেষ হয়েছে, তাহলে বিয়োগ করে দাও, 9 থেকে 2 বাদ দিলে 7, 7-এর থেকে 5 বাদ দিলে 2, এত কিমি, এত কিমি, যেটা অপশন নাম্বার বি তে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। 2 নাম্বার কোশ্চেন কি বলেছে, একটি পণ্যকে 300 টাকাতে কেনা হয় এবং এর মূল্যকে 5% বৃদ্ধি করা হয়, এরপর বর্ধিত মূল্যকে 8% হ্রাস করা হয়, চূড়ান্ত বিক্রয় মূল্য কত? মানে 300 টাকা দিয়ে কিনেছো, তোমার 5.5% বৃদ্ধি করেছো, মানে 105.5/100 বলতে পারো, এরপর 8% হ্রাস মানে 92/100, এখান থেকে ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দিলে এখানে শূন্য আসবে, 0 0 0 0 কাটো, এখান থেকে 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 5 এগারো 55, এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 6 দুগুণি 12, তাহলে এখান থেকে পাচ্ছি 3 × 211 × 46/100, 100 মানে দুঘর আগে পয়েন্ট যাবে, এটা দেখো 3 একে 3, 3 ছক 18, 8 যাবে শেষে, শেষে 8 যাবে এবং এইখানে আসবে পয়েন্টটা, এখানে কিছু একটা থাকবে, এখানে কিছু একটা থাকবে, শেষে কি যাবে 3 একে 3, 3 ছক 18, 8 যাবে, শেষে 8, একমাত্র অপশন নাম্বার এ তে আছে, এ হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। 21 নম্বর কোশ্চেন, 42 লিটার দ্রবণে চিনি ও জল 2.5 অনুপাতে আছে, বাষ্পীভবনের কারণে যদি দ্রবণটির আয়তন 35% কমে যায় এবং কেবল জল বাষ্পীভূত হয়, তবে দ্রবণে চিনি ও জলের নতুন অনুপাত কত হবে? দেখো চিনি লেখো, চিনি আর জল, ঠিক আছে, তুমি ডাইরেক্ট বার করে নাও, 42-এর মধ্যে তোমার আনুপাতিক ভাগার করেও বার করতে পারো, চিনি যদি বার করো 2, আনুপাতিক যোগফল 5 দিয়ে 7, তাহলে 7 দিয়ে কাটলে 6 7 42, তাহলে 6 দুগুণি 12 হলো চিনি, আর জল আছে কত 42 × 5/7, 6 7 42, তাহলে 5 ছক 30, চিনি আর জল বার করে নিলাম। এবার বলেছে আয়তন 35% কমে যায়, মানে 42 ছিল 35% কমে গেলে কত দাঁড়াবে? 35 আর 5-এ কত 40, আর 60-এ 100, মানে 65/100 থাকবে। এখন এখান থেকে ক্যালকুলেশন করো, এটাকে 5 × 100, 5 তেরং 65, 10 দুগুণি 20, 21 দুগুণি 42, তাহলে 13 একে 13, 3, 13 দুগুণি 26, এর আগে 27, 10 মানে এক ঘর আগে পয়েন্ট, এটা দাঁড়াচ্ছে এখন বর্তমানে 35% কমার পর এটা থাকছে। এবার দেখো কেবল জল বাষ্পীভূত হয়েছে, চিনি তাহলে আগে 12 ছিল এখনো 12 আছে, ঠিক আছে, চিনি আগে 12 ছিল এখনো 12 আছে, টোটাল হলো 27.3, তাহলে 27.3 থেকে 12 বাদ দিয়ে দাও, এখান থেকে 0.3, 7-এর থেকে 2 বাদ দিলে 5, 2-এর থেকে 1 বাদ দিলে 1, তাহলে 15.3, ঠিক আছে, এটা হলো কি দাঁড়াচ্ছে? চিনি দাঁড়াচ্ছে 15.3, তাহলে এই দুটো যদি রেশিও করো 12:15.3, পয়েন্ট তুলে দিলে নিচে 10, এখান থেকে 10 দিয়ে গুণ করলে এটা এখানে যাবে, এখানে এটা আসবে, ঠিক আছে, 10 দিয়ে যখন গুণ করছে 120 হবে, 10 10 এখান থেকে কেটে যাবে, এখান থেকে 3 দিয়ে কাটো, 3 4 12 মানে 40, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 1 3, 40:51 হবে অ্যান্সার, ঠিক আছে, যেটা অপশন নাম্বার সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। কনসেপ্ট বোঝো, কনসেপ্টে ক্লাস করো। 22 নম্বর কোশ্চেন, 11টি সংখ্যার গড় দেওয়া রয়েছে, যদি প্রথম 6টি সংখ্যার গড় 10.5 হয় এবং শেষ 6টি সংখ্যার গড় 14.6 হয়, তাহলে 6 নম্বর সংখ্যাটি কত?
11টি সংখ্যার গড় কত? 10.9। টোটাল এখান থেকে এইভাবে বার করে নিতে পারো। টোটাল 11 দিয়ে গুণ করে দাও। তো 9 11 99, 9 11 শূন্য, 11 শূন্য গুণ করলে শূন্যই থাকবে, আর হাতে 9 ছিল, 9 বসে গেল, 11 একে 11, এখানে পয়েন্ট। ঠিক আছে। আর প্রথম 6টি সংখ্যার গড় কত? প্রথম 6টার গড় হলো 10.5, তাহলে টোটাল হবে গুণ 6 করে দাও। 5 ছক 30, শূন্য হাতে 3 রয়েছে, 6 10 60, 3 63, এটা পাচ্ছি। আর পরের 6টার কত হচ্ছে? 11.4 করে আছে, তাহলে একে 6 দিয়ে গুণ করে দাও। 4 ছক 24, 4 2 রয়েছে, 6 এবং 66, 67, 68, এটা পাচ্ছি। তাহলে টোটাল যোগ করো, 12টি পেয়ে যাব টোটাল, 12টি টোটাল। এখান থেকে 4 8 9 10 11, 6 6 12 আর 1 13, 131 পাচ্ছি। তাহলে 131.4, টোটাল 12টার থেকে 11টা বাদ দিলে 6 নম্বর সংখ্যাটা পেয়ে যাবে, 119.9। তো 9 কত হলো? 14, 5 14, হাতে 1 রয়েছে, 9 1 10, 1 11, তো 11 1 12, 1 13, তাহলে 11.5 হবে, এটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। দেখো 23 নম্বর কোশ্চেন কি আছে বলেছে, যদি নিম্নলিখিত ডেটার মধ্যে 45 হয় তাহলে এক্স এর মান এখান থেকে বার করতে বলেছে। একটা জিনিস দেখো, এক্স এর মান বার করার জন্য কি করব, এই দুটোর মিডিলে কি আছে? 20 আর 10, তাহলে আমি যদি দেখি মিডিলে বার করতে গেলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। 20 10 30 এর 15, তাহলে এখানে 15 আছে মিডিলে। ওকে, এখানে কত আছে? এখানে মিডিলে আছে কত? 30 40 50, 50 আর কত 25, এখানে 25 আছে। 40 50 আর 70, 70 আর 35, এখানে 35 আছে মিডিলে। এখানে 40 আর 50, তাই তো, তাহলে মিডিল দেখো 45 আছে, 90 এর হাফ 45। এখান থেকে মিডিলে আছে 50 আর 60, মিডিলে কত আছে? 55 আছে, হয়ে যাচ্ছে। তো এখান থেকে এই গেল। এবার দেখো 45 থেকে 15 কত কম? 5 5 মিলে গেলে 0, 30 কম, -30। এখান থেকে 45 থেকে 25 কত কম? 5 5 মিলে গেল 2 2 4, -20 কম। এখান থেকে 45 থেকে 15 কত কম? 45 থেকে 35, 0, 4 থেকে 3 বাদ দিলে 1, 10 কম। 45 থেকে 45 বিয়োগ করলে এটা 0 হয়ে যাবে। এখান থেকে 45 থেকে 55 বেশি আছে, কত বেশি? 5 5 মিলে গেলে 0, 4 1 5, 10 বেশি। এবার এটা ক্যালকুলেশন কি করে করবে দেখো, 30 আর 23 গুণ করো, কত হচ্ছে? দেখো 30 আর 23 যদি করি, এখান থেকে হয়ে যাবে 3 3 9, 3 2 6, -690 যাবে। এখান থেকে দেখলে মাইনাস 0 0, 3 2 6, -600। এখান থেকে দেখলে মাইনাস, এখান থেকে 310, এখানে কত? 0, এটার দরকার নেই, প্লাস যাবে। দেখো এখান থেকে 31 গেল, 310 হলো, 45 0 0ই দাঁড়াবে এখানে, আর এখান থেকে প্লাস যাবে। তো এখান থেকে 10x যাবে, 10x সমান সমান কি? এটা 0 সমান সমান হবে। তাহলে এখান থেকে যদি দেখি তোমার এখানে কত আসবে, এখানে যাবে হলো তোমার, সবগুলোকে যোগ করে দাও, 0, এখান থেকে 9 আর 1 10, 0 হাতে 1 রয়েছে, 6 6 12 13 14 15, হাতে 1 16, আর এই 10x ওপাশে গেলে সমান সমান -10x দাঁড়াবে, মাইনাস মাইনাস, আর এটার চিহ্ন মাইনাস আসবে, মাইনাস মাইনাস কাটো, 0 0 কাটো, এক্স এর মান হলো 160, যেটা দেখো অপশন নাম্বার সি তে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন যদি 24 নম্বর দেখি কি আছে দেখো, দেখো 24 নম্বর বলছে পি কিউ এবং আর হলেন 3জন ব্যাটসম্যান, এদের নির্দিষ্ট ম্যাচে তাদের করা রানের অনুপাত দেওয়া আছে P/Q 5:7 আর Q/R দেওয়া আছে, তাহলে মোট রানও দেওয়া আছে, আর এর রান কত? তাহলে P/Q/R লিখে দাও। P/Q কত? 5:7, Q/R 2:3 আছে। এখানে 2 মানে আগেও 2 দেবে, এখানে 7 মানে এর পরেও 7 দেবে, গুণ করো, 5 2 10, 7 2 14, 3 7 21। টোটাল যদি যোগ করি কত দাঁড়াবে? 4 আর 1 5, 2 3 আর 1 4, 45। প্রশ্নে বলেছে এটা, তাহলে 45-এর মানই কত? 7 6 5। এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, এটাকে 9 দিয়ে কাটো, 5 নং 45, 9 দিয়ে কাটো 8 নং 72, 72 আর 4 হচ্ছে 76, তাহলে 5 নং 45, 5 দিয়ে কাটো 5 17 85, 1-এর মান 17 পাচ্ছি। আর মানে কি? আর মানে 21, তাহলে 21-এর মান কত হবে? 21-এর মান হবে 21 × 17, 17 কে 17 7, শেষে 7 একমাত্র বিতে আছে, 17 34 আর 1 35,
বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, 25 নম্বর কোশ্চেন আসো। একটি মইকে দেওয়ালের গায়ে এমনভাবে হেলান দিয়ে রাখা হয়েছে যাতে এটি ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি মইটির দৈর্ঘ্য 24 মিটার হয় তবে দেয়াল থেকে মইয়ের পাদদেশের দূরত্ব কত? এরকম একটা মই হেলান দিয়ে রয়েছে, ঠিক আছে, এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 60 ডিগ্রি যখনই থাকে, ট্যান 60 ডিগ্রির মান কত বলো? ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি, তাহলে এখানে 1 যাবে, এখানে √3 যাবে। ট্যান 60 ডিগ্রির মান হলো ট্যান 60 ডিগ্রির মান কি? √3, তাহলে এখানে √3 যাবে, নিচে 1 যাবে। এবার এটা তাহলে অতি কি দাঁড়াবে? এটা তোমার সমকোণী ত্রিভুজ, তাহলে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, মানে √3 আর √3 গুণ করলে 3, 3 আর 1 4, 4 মানে 2 স্কয়ার মানে 2 দাঁড়াবে। মইটির দৈর্ঘ্য 24, মই মানে কি? এরকম কাত করে আছে হেলান দিয়ে, আমরা পাচ্ছি 2, প্রশ্নে বলছে 24 মিটার, তাহলে 2 এর মানই হলো 24 মিটার। 2 দিয়ে কাটো 12 পাচ্ছি, ঠিক আছে। 1 এর মান কত? 12 মিটার আমার লাগবে। তবে দেয়াল থেকে মইটির পাদদেশের দূরত্ব মানে এইখান থেকে এইটুকু, এইটুকু দেখো, এইটুকু হলো 1 এর মান, দেখো এটা 1, তাহলে 1 এর মান 12 মিটার হবে অ্যান্সার, যেটা সিতে আছে। 26 নম্বর কোশ্চেন কি বলেছে? 40 সেমি উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কুকে তার ভূমির সমান্তরালে একটি তল দ্বারা দুটি অংশে বিভক্ত করা হলো। উৎপন্ন হওয়া উপরের ক্ষুদ্রতর শঙ্কুটির আয়তন মূল শঙ্কুটির আয়তনের 1/64 অংশ হলে শঙ্কুটির ভূমি থেকে ওই তলটির উচ্চতা নির্ণয় করো। দেখো ছবিটা বোঝাই, এরকম একটা ছবি রয়েছে, এইখান থেকে এইরকম একটা কাটা রয়েছে, টোটাল এই যে হাইটটা রয়েছে, এই হাইটটা বলেছে কত? 40 সেমি। দেখো এই টাইপের কোশ্চেনে কি করবে? এই টাইপের কোশ্চেনে আয়তনের যেটা যেটা তোমার আয়তন আসে সেটা হলো তোমার উচ্চতার কিউব হয়। ওকে, উচ্চতার কিউব বলতে আমার কি চেয়েছে? এইটুকু হাইটটা চেয়েছে, ঠিক আছে। এইটুকু হাইট যদি চায়, আমি যদি বলি তোমার 1/6 রয়েছে, মানে এই উপরেরটার হাইট নিচেরটার হাইট 1/6 রয়েছে, আমি যদি উপরটার হাইট যদি এক্স ধরি, তাহলে আমার দাঁড়াবে কত? এক্স এর কিউব বাই টোটাল হাইট যদি আমি তোমার এইচ ধরি, তাহলে এইচ এর কিউব সমান সমান কি দাঁড়াবে? যেটা রেশিও দেওয়া আছে, টোটাল হলো 64 নিচেরটা, আর উপরে তার মধ্যে যে খণ্ডটা এক্স ধরেছি দেখো সেটা 1 বলেছে, তাহলে এখানে 1 দাও, ঠিক আছে। তাহলে এক্স এর কিউব এইচ এর মান কত আছে তোমার? এখানে কত আছে? এইচ এর মান আছে 40, তাহলে এখান থেকে 40 এই টোটালটার একবারে কিউব বলতে পারো। কিভাবে বলতে পারো দেখো, মানে এখান থেকে তুমি বলতে পারো x/40 তার কিউব সমান সমান 1/64। তাহলে দেখো x/40 সমান সমান কি পাচ্ছি? কিউব অপাশে গেলে তোমার রুট ওভার হয়ে যাবে, মানে কিউব রুট হয়ে যাবে। তাহলে এখান থেকে 1 এর কিউবে 1 এখানে 1 যাবে, আর 64 মানে 4 এর কিউব এখানে 4 যাবে, 4 দিয়ে কাটলে 4 × 10 = 40, তো এক্স এর মান কত পাচ্ছি? 10 পাচ্ছি। এক্স এর মান যদি 10 হয়, তাহলে আমার চেয়েছে কোনটুকু? দেখো বলেছে শঙ্কুটি ভূমি থেকে ওই তলটির উচ্চতা, মানে যে তলে কাটা হয়েছে এই ভূমি থেকে এইটুকু চেয়েছে। টোটালটা কত? 40, আর এইটুকু কত? এইটুকু হলো 10, তাহলে 40 মানে 10 করলে আমার নিচের এইটুকু পেয়ে যাব, কত হবে? 30 হবে, 30 সেমি, যেটা দেখো এ তে রয়েছে। এ হলো 26 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেনে চলো। কি বলেছে? বলেছে 120 মিটার এবং 180 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন বিপরীত অভিমুখে যথাক্রমে 54 কিমি/ঘন্টা আর কি আছে, আর হলো 72 কিমি/ঘন্টা গতিবেগে চললে তারা কত সময় একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করবে? এক্ষেত্রে কি করবে? টোটাল দৈর্ঘ্য বার করবে, তাকে আপেক্ষিক গতিবেগ দিয়ে ভাগ করে দেবে, টাইম পাবে। টাইম সমান আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? এদিকে 100 100 200, 300 পাচ্ছি, 300 বাই স্পিড কত? 54। বলেছে দেখো বিপরীত অভিমুখে মানে এইরকম যাবে, এইরকম গেলে যোগ করতে হয়, 72 যোগ করো, 4 2 6 7 5 12। এটা কিমি/ঘন্টা আছে, মিটার/সেকেন্ডে করতে গেলে 5/8 দিয়ে গুণ, এটা মিটার/সেকেন্ডে হলো। এটা 9 দিয়ে যাবে, 9 2 18, 9 দিয়ে কাটো তোমার 9 কে 9 10 11 12, 3 লাগবে, 4 9 36, 2 দিয়ে কাটো 7 2 14, তো 5 7 35 মিটার/সেকেন্ড পাচ্ছি। তাহলে একে 35 দিয়ে ভাগ করে দাও, এখান থেকে ক্যালকুলেশন করো। তোমার 5 7 35, 7 5 দিয়ে কাটো 5 6 30, 60, তো 60কে ভাগ করে দাও, এখান থেকে পাচ্ছি 7 8 56, এখান থেকে 4 পয়েন্ট দিয়ে 0, 5 7 35, এখানে কত? 5, তো পয়েন্ট দিয়ে 0, 7 7 49,
8.57 প্রায় হবে, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। 28 নম্বর কোশ্চেন কি আছে? একজন সাইকেল আরোহী 3 ঘন্টায় 120 কিমি পথ অতিক্রম করে, 1 ঘন্টা বিশ্রাম নেন এবং এরপর 2 ঘন্টায় আরও 80 কিমি পথ অতিক্রম করে। সম্পূর্ণ যাত্রা পথে ব্যবহারের গড় দুটি নির্ণয় করতে নিচের কোন রাশিটি ব্যবহার করবো? দেখো, গড় দুটি, গড় দুটি মানে কি? স্পিড, ঠিক আছে, এভারেজ স্পিড। এভারেজ স্পিড বার করার সূত্র কি? টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল টাইম, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে দেখো কোনটা আছে? মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়, যেটা বিতে আছে। বি হলো এটা কারেক্ট অ্যান্সার। ক্লাসের পিডিএফ কোথায় পাবে? ক্লাসের পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে ক্লাসের লিঙ্ক পাবে, সেখানে জয়েন্ট হয়ে যাও। আর ইউটিউব চ্যানেলটাকে কি করবে? ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপের কিওয়ার্ড দেওয়া থাকলো।